হ্যালো এভরিওয়ান, আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি, পমফ্রেট তন্দুর। তার জন্য দেখো 200 গ্রাম আমি টক দই নিয়েছি, দিয়ে দিলাম 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু তন্দুর মশলা, সাথে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ বেসন, আর এবার একটু হলুদ গুঁড়ো দেবো, সাথে এবার দেবো স্বাদ মতন নুন, একটু রসুন বাটাও দিয়েছি, সাথে দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু তন্দুরটা আরও বেশি ভালো লাগে খেতে, টেস্ট হয়। মশলাটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মশলাটা দেখো যাতে বেসনের যে বেসনটা দিয়েছি তার দানা দানা ভাবটা যেন না থাকে। দেখো সুন্দর করে কিন্তু মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে মাখিয়ে নেবো। মাছগুলো একটু চিড়ে নিতে হবে যাতে মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে মেখে যায়। এক এক করে আমি মাছগুলো সব মাখিয়ে নিলাম। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে আমি একটা ননস্টিকের কড়া বসিয়েছি, তাতে দিয়ে দিলাম একটু ঘি, আর তাতে আমি 3টে মাছ ফ্রাই করব। আর এয়ার ফ্রায়ারে আমি 4টে মাছ ফ্রাই করব তেল ছাড়া। আমার ছেলেমেয়েরা আবার তেল ছাড়া খায়, ওরা আবার তেল ছাড়া তেল দিয়ে রান্না করলে খেতে চায় না, তো এয়ার ফ্রায়ারে আমি 4 পিস মাছ ভাজা করব। তার জন্য দিয়ে দিলাম এখানে 4 পিস মাছ, দিয়ে আমি 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য দিয়ে দেবো। দেখো মাছগুলো আমার এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো। এবার ওই পিঠটাও আমি সুন্দর করে এভাবে সেম টাইমে দিয়ে দেবো। ব্যাস, এয়ার ফ্রায়ারে মাছ ভাজা আমার রেডি। আর এদিকে আমার ননস্টিকের কড়াই যে 3টে মাছ দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তোমরা কিন্তু এভাবে ওকে ট্রাই করো।